কিন্তু আমায় 7 জন্মের প্রতিজ্ঞা করেছো। আমায় কিন্তু ছেড়ে চলে যাওয়ার কথা একদম ভাববে না। আদি আদি আমার একটু উপকার করো না বাবা, আমার একটু উপকার করো না। যাও না, যাও না, একবার বলো না তোমার কাকুকে যে আমাকে আবার আগের মতো ডাকতে। কমলা, কমলা, ঠিক যেভাবে রোজ এরকম করে ডেকে আমার কানের মাথা খেয়েছে, বলো না ওকে আমাকে একবার ডাকতে বলো না। কমলা, 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 তুমি তুমি ঠিক আছো? কেন, আমার কি হয়েছে? না মানে তোমার না না কিছু না। আচ্ছা হ্যাঁ গো, এটা আমরা কোথায়? এটা কার বাড়ি? এই তো আমাদের স্বপ্ন কমলা, আমাদের স্বপ্নের বাসা আমার কমলা সুন্দরীর নামে, কমলা নিবাস। মেলেছে ডানা, ভালোবাসার নতুন ঠিকানা, ইচ্ছে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা। কাকিমা কেঁদো না, কেঁদো না, ঠিক হয়ে যাবে, কেঁদো না, কেঁদো না, কিচ্ছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কেঁদো না। ওঠো 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 ওঠো, আমরা কাকুকে গিয়ে দেখে আসি। ওঠো। চলো। এই তো, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, আসুন। বসো বসো বসো। মাম্মাম, সবাই কাঁদছে কেন? কি হয়েছে দাদনের? কই কিছু না তো, দাদনের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দাদুন এক্ষুনি ঠিক হয়ে যাবে। আচ্ছা মিঠি, আমাকে একটা কথা বলো তো, আদিত্য আঙ্কেল তোমাকে নিতে গেলেন কি করে? আমি দেখেছিলাম তো। তুমি ডেকেছিলে? ফোন নাম্বার কোত্থেকে পেলে? ওই তো আটলাসের বাইরে একটা পোস্টারে লেখা ছিল। তারপর আমি চক্রবর্তী আঙ্কেল বাড়ির সবাইকে চেনে। সরি ম্যাডাম, আসলে ওর বাড়ির সব লোকেরা আজকে একটা কাজে খুব ব্যস্ত, তাই। এসো মিঠি, চলো। দিদুন, তুমি কেঁদো না। মাম্মাম বললো দাদুন এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডক্টর, কি কন্ডিশন? ডাক্তার, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওনার কি অবস্থা? উনি এখন কেমন আছেন? জ্ঞান ফিরে আসার কথা ছিল এতক্ষণে, ভয় আমরাও পাচ্ছি, কেন সেটা হচ্ছে না। কি বলছেন বলুন তো, কিছু তো বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ডাক্তারবাবু,
বলছি অপারেশনটা ঠিকভাবে হয়নি? দেখুন, আমাদের যা করণীয় আমরা করেছি। আগামী কয়েক ঘন্টা খুব ক্রিটিক্যাল। যদি জ্ঞান না ফেরে, যদি জ্ঞান না ফেরে? কি হলো ডাক্তারবাবু, চুপ করে গেলেন কেন বলুন? বাঁচানো খুব মুশকিল। বাবা, কি গো, কি গো, শুনছো? শুনছো? তাকাও আমার দিকে, শুনছো? আপনারা এখানে ভিড় করবেন না, আমাদের যেতে দিন। শোনো না, শোনো না, শুনছো? কি গো? সাড়া তোমায় দিতেই হবে। আমার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতে পারবে না শ্রীনিবাস বাবু। সাড়া তো তোমাকে দিতেই হবে। কি গো, দিতেই হবে। মা! শুনছো? শোনো না গো, আমি ডাকছি তো। দেখো, আমি কিন্তু কাঁদছি না, হ্যাঁ? আমি হাসছি, দেখো। আমি এক্ষুনি পল্লবীদের বলে এলাম যে আমার মুখ না দেখলে তুমি চোখ খুলবে না। এত করে বলছি তোমায়, তুমি তাও শুনবে না। আমি সব থেকে কিছু ভালো করে করতে পারিনি। দেখো, তোমাকে প্রসাদ দিতে পারিনি, তোমাকে টিফিন দিতে পারিনি, তারপরে ওই যে ছবিটা পুরো ভেঙে গেল। আমার মনটা এত আনচান আনচান করছিল না। আমি তোমাকে বলেছিলাম, মনে আছে, যে আমার সিঁদুরের জোরে কোনো বিপদ আপদ তোমায় ছুঁতে পারবে না, বলেছিলাম তো। তাই তো বলছি, তোমার কিচ্ছু হবে না। ওঠো, 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 উঠে পড়ো। শোনো, শোনো। ও শ্রীনিবাস বাবু, আমার সাথে কিন্তু কোনো ফাঁকিবাজি করো না তুমি, হ্যাঁ? তুমি কিন্তু আমায় 7 জন্মের প্রতিজ্ঞা করেছো। আমায় কিন্তু ছেড়ে চলে যাওয়ার কথা একদম ভাববে না। এই জানো তো, আজকে না মন্দিরে আমার শাখা পলাটা ভেঙে গেছিল, কিন্তু আমি সব টুকরোগুলো কুড়িয়ে এনেছি, একটা ওখানে ফেলে আসিনি। হ্যাঁ, আর দেখো, এই সুতোটা হাতে বেঁধে এনেছি। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে উঠলে আমাকে একটা শাখা পরিয়ে দিও, কেমন?